দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আগামী ২১ জানুয়ারি চূড়ান্ত হচ্ছে পে স্কেলের সুপারিশ। এই ২০২৫ সালের পে স্কেল ২০২৬ সালে এসে কার্যকর করা হচ্ছে এবং বাংলাদেশের সরকারি চাকরির ইতিহাসে সবথেকে বড় খবর বর্তমানে এই নবম জাতীয় পে স্কেল। তো আজকের ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব সরকারি চাকরিজীবীদের জন্য কি বড় খবর বা বড় সিদ্ধান্ত আসতে যাচ্ছে। নবম জাতীয় পে স্কেলের সর্বনিম্ন বেতন কত হতে যাচ্ছে? ১৬,০০০ টাকা, ১৭,০০০ টাকা নাকি ২১,০০০ টাকা? পে কমিশনের বৈঠকে উঠে এসেছে তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাব, কিন্তু কোনটি চূড়ান্ত হবে? আর সর্বোচ্চ বেতন স্কেলই বা কত হতে পারে? বেতন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ি ভাড়া, চিকিৎসা ও অন্যান্য সুযোগ সুবিধার কি পরিবর্তন আসছে? সমস্ত বিষয়ের উত্তর থাকছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা পে স্কেল নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সে সমস্ত সরকারি চাকরিজীবী ভাই বোনেরা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন এবং অনুরোধ করব, যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন কথা বলে শুরু করা যাক। কালের কণ্ঠ পত্রিকার একটি নিউজ, নবম পে স্কেল নিয়ে কমিশনের ৩ প্রস্তাব, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত হচ্ছে? নবম জাতীয় পে স্কেলের সর্বনিম্ন বেতন নিয়ে ৩টি প্রস্তাব উত্থাপন করেছে পে কমিশন। এই ৩ প্রস্তাবের যে কোনো একটি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। বৃহস্পতিবার ৮ জানুয়ারি সচিবালয় পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ কমিশনের সভায় এই প্রস্তাব করা হয়। বিষয়টি নিয়ে প্রেজেন্টেশন দেওয়া হলেও সিদ্ধান্ত চূড়ান্ত করা সম্ভব হয়নি। পে কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত পূর্ণ কমিশন সভায় ডক্টর মোহাম্মদ আলী খান, এনডিসি মোহাম্মদ ফজলুল করিম, মোহাম্মদ মুসলিম উদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ ফরহাদ সিদ্দিক ছাড়াও খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন। পে কমিশনের এক সদস্য জানান, সর্বনিম্ন বেতন নিয়ে ৩টি প্রস্তাব এসেছে। এর মধ্যে প্রথম প্রস্তাব ২১,০০০ টাকা বেতন স্কেল ধরা হয়েছে, দ্বিতীয় প্রস্তাবে ১৭,০০০ এবং সর্বশেষ তৃতীয় প্রস্তাবে ১৬,০০০ টাকা বেতন স্কেল করার প্রস্তাব করা হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ২১,০০০ টাকা, ১৭,০০০ টাকা এবং ১৬,০০০ টাকা, এই ৩ ধরনের প্রস্তাব কিন্তু করা হয়েছে। সর্বনিম্ন বেতন কত হবে সে বিষয়ে। সর্বোচ্চ বেতন স্কেল কত হবে বা হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি এখনো ফাইনাল করা হয়নি। বেতনের সঙ্গে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতার বিষয়টিও যোগ করা হবে বা রয়েছে। এগুলো কেমন হবে তা এখনো চূড়ান্ত না হওয়ায় সর্বোচ্চ বেতন স্কেলের বিষয়ে চূড়ান্ত কোনো প্রস্তাবনা আসেনি। শুধু দর্শক, আপনারা দেখতে পেলেন পে কমিশনের সর্বশেষ বৈঠকে বেতনের বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে ৩টি ধাপে। সুতরাং পে স্কেল কিন্তু আসছে, শুধুমাত্র এটি এখন সময়ের অপেক্ষা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, সবার আগে পে স্কেল সংক্রান্ত সর্বশেষ আপডেট ভিডিওগুলি পেতে।